ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গ্রাফিক্স ডিজাইন 1 কোর্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আমরা শিখব ব্লেন্ড মোড কি। এই ব্লেন্ড মোডের সাহায্যে এই মূল ইমেজের যে সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ডান পাশে যে রঙিন ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস করব বা পরিবর্তন করব। ফলাফলটা আসবে এরকম। এরপর আমরা দেখব মাল্টিপ্লাই ব্লেন্ড মোড কি। মূলত এই ব্লেন্ড মোডের অন্তর্গত মাল্টিপ্লাই ব্লেন্ড মোড দিয়েই আমরা এই পরিবর্তনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজটা সম্পন্ন করব। ম্যাজিক অন টুল কি। এই ম্যাজিক অন টুলের সাহায্যে আমরা ফটোশপকে বলে দিব বা সিলেক্ট করব সাদা যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু সহজেই সিলেক্ট করে এটা পরিবর্তনের কথাটা ফটোশপকে বলে দিব। লেয়ার কি। সাধারণত একটা ইমেজের উপর যখন আরেকটা ইমেজ নিয়ে আসা হয়, তখন প্রতিটা ইমেজকে ফটোশপ পৃথক পৃথক অংশে বিভক্ত করে রাখে। এই পৃথক পৃথক অংশে বিভক্ত করে রাখার যে সুবিধাটা, তা হচ্ছে কোনো ইমেজের উপর এডিটিং এ কাজ করলে ভুলক্রমে অন্য ইমেজটাকে বা অন্য ইমেজগুলোকে সে প্রভাবিত করবে না। মাস্ক কি। এই মাস্কের সাহায্যে মূলত এই সাদা অংশটাকে, যে সাদা যে অংশটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সিলেক্ট করব, এটাকে হাইডের কাজ সম্পন্ন করব। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্লেন্ড মোড কি। ফটোশপে ব্লেন্ড মোড একটি পদ্ধতি যেখানে দুটি ইমেজের পিক্সেলকে মিশিয়ে এমন ইফেক্ট তৈরি করা যায় যার ফলে মনে হয় দুটি ছবি একই সাথে তোলা বা দুটি ছবি পৃথক মনে হয় না। এছাড়াও আরো ভিন্ন ভিন্ন ইফেক্টও তৈরি করা যায়। ব্লেন্ড মোড এক কথায় দুটি ভিন্ন ইমেজের পিক্সেল মেশানোর একটি পদ্ধতি। ডিফল্ট ব্লেন্ড মোড হিসেবে নরমাল সিলেক্ট করা থাকে। ব্লেন্ড মোড লিস্টে 6টি গ্রুপে 27টি ফাংশন রয়েছে। মাল্টিপ্লাই ব্লেন্ড মোড ডার্কেন গ্রুপে রয়েছে। এখানে তুলনামূলক পার্থক্যটা দেখানো রয়েছে। মূল ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে কিভাবে আমরা ডান পাশে পরিবর্তিত ফলাফলটা পাবো সেটা দেখতে পাচ্ছি। মাল্টিপ্লাই ব্লেন্ড মোড কি। ডার্কেন ব্লেন্ড গ্রুপটি ছবির অন্ধকারময় বা কালো অংশটিকে প্রভাবিত করে, আর মাল্টিপ্লাই ব্লেন্ড মোড এই ডার্কেন ব্লেন্ড গ্রুপটির একটি অংশ। মাল্টিপ্লাই ব্লেন্ড মোড ইমেজের রঙের তথ্য আরজিবি চ্যানেল থেকে নিয়ে দুটি ইমেজের রং এমনভাবে প্রসেস করে যার ফলাফল সবসময়ই কিছুটা কালচে হয়ে থাকে বা অন্ধকারময় হয়ে থাকে। মাল্টিপ্লাই ব্লেন্ড মোড কালো রং এর পিক্সেলের সাথে মিশে কালো রঙের অংশ তৈরি করে। সাদার সাথে মেশানো হলে রঙের পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। নর্মাল মোড সরাসরি আউটপুট কালারকে এডিট বা প্রভাবিত করে। এখানে দেখতে পাচ্ছ লেয়ার প্যালেটের অংশের মধ্যে আমরা যদি এইখানে অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, এই যে নর্মাল লেখার পাশে অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, তাহলে আমরা এরকম একটা লিস্ট পাবো। এই লিস্টটাই হচ্ছে ব্লেন্ড মোডের লিস্ট। ম্যাজিক অন টুল কি। একই ধরনের রঙের উপর ভিত্তি করে এই টুলটি ইমেজ সিলেকশনের কাজ করে থাকে। এই টুলের একটি অংশ রয়েছে টলারেন্স। টলারেন্সের কাজটা কি। ধরা যাক টলারেন্সের মান 32 হলে এর মানে হবে এই টুলের সাহায্যে ইমেজের যে রং সিলেক্ট করা হবে তার সাথে সে 32 শেড উজ্জ্বল বা ডার্কার কালচে পিক্সেলগুলোকেও সে সিলেক্ট করবে। এই ইমেজটাতে তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক অন টুল আমরা অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক অন টুল একটা গ্রুপ হিসেবে পাবো। এরপর দেখব লেয়ার কি। লেয়ারকে স্বচ্ছ কাচের স্তরের সাথে তুলনা করা যায়। ফটোশপ একটি ক্যানভাসের উপর ইমেজ তোলা মানে বলা যায় একটি লেয়ারে ইমেজ তোলা। ইমেজ গুলোকে একটার সাথে আরেকটা পৃথকভাবে রাখার জন্য এই লেয়ার ব্যবস্থাপনা, এই লেয়ার পদ্ধতিটা ব্যবহার করা। লেয়ার আকারে ইমেজ রেখে এডিটিং করলে একটি লেয়ারের ইমেজ অন্য লেয়ার থেকে পৃথক থাকে, ফলে অনাকাঙ্ক্ষিত এডিটিং এর হাত থেকে ইমেজকে রক্ষা করা যায় বা বাঁচানো যায়। এই ইমেজটিতে তোমরা এই লাল অংশে চিহ্নিত অংশটার মধ্যে দেখতে পাচ্ছ যে প্যালেটের লেয়ার অংশটার মধ্যে এই প্লাস চিহ্নে ক্লিক করলে আমাদের প্রয়োজনীয় লেয়ার অ্যাড করতে পারবো। এই ইমেজে শেপ 1, এলিপস 1 এবং লেয়ার 2 এই তিনটা লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। মাস্ক কি। ইমেজ লেয়ারের ইমেজের অংশবিশেষ অদৃশ্য করার জন্য মাস্ক ব্যবহার করা হয়। একটি মাস্ক এর কালো অংশ সেই লেয়ারের নিচে থাকা ইমেজকে অদৃশ্য করে আর সাদা অংশটুকু দৃশ্যমান করে তোলে। আমরা এই ইমেজের, আমাদের সাবজেক্ট ইমেজের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সাদা অংশটুকুকে মূলত হাইড করতে যাচ্ছি বা অদৃশ্য করতে যাচ্ছি, এবং এর নিচে থাকা এই ইমেজটার নিচের লেয়ারে থাকা ব্যাকগ্রাউন্ডের রংটাকে প্রদর্শিত করতে যাচ্ছি। এটি এই মাস্কের সাহায্যে আমরা করব। ব্রাশ টুল কি।
ফটোশপে ইমেজ পেইন্টিং এর জন্য ব্রাশ একটি বহুল ব্যবহৃত টুল। আমরা রং তুলির কথা মনে করতে পারি, রং তুলিটিকে আমরা যেভাবে ব্যবহার করি ফটোশপে ব্রাশের ব্যবহারটাও অনেকটা তাই। এখানে দেখতে পাচ্ছ ব্রাশ টুলের অংশটিকে বা এখানে দেখতে পাচ্ছ টুল বক্সের, ফটোশপের বাঁ পাশের যে টুল বক্স রয়েছে এই টুল বক্সের মধ্যে ব্রাশ টুলটাকে আমরা ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল এবং মিক্সার ব্রাশ টুল এই 4টি টুলের একটা গ্রুপের মধ্যে পাবো। শুরুতেই ফটোশপের ইন্টারফেসটাকে দেখে নিই। ফটোশপের ইন্টারফেসটাকে আমরা এরকম কয়েকটা অংশে বিভক্ত করতে পারি। প্রথম আমরা যে ফাইল, এডিট, ইমেজ এরকম যে লেখা অংশগুলো পাবো, এই অংশগুলোতে ক্লিক করলে এরকম একটা লিস্ট আকৃতি পাবো। একটা লিস্টের মধ্যে আমরা বিভিন্ন ফাংশনগুলো পাবো। এই লিস্টের যে অংশটা থাকছে এটাকে বলা হচ্ছে মেনু বা মেনু বার। এর নিচে আমরা আরেকটা অংশ পাবো, এই অংশটাকে বলা হচ্ছে অপশন বার। এটা কিসের অপশন? আমরা যে টুলগুলো সিলেক্ট করব বা পাশে টুল বক্স থেকে এই টুলগুলোর বর্ধিত অংশ বা টুলগুলোর ডিফল্ট অংশগুলোকে পরিবর্তন করতে হলে এই অপশন বার থেকে সেই পরিবর্তনটা করতে হবে। যেমন ব্রাশ সাইজ ছোট বড় করা। এরপর আমরা পাচ্ছি বড় একটা বক্স। এই বক্সটাই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস বা হচ্ছে ওয়ার্ক এরিয়া। এই জায়গাটাতে আমাদের ক্যানভাস নিয়ে আসবো, ইমেজগুলোকে নিয়ে আসবো এবং আমাদের পরিবর্তন সব এখানে রেখে করব। বাঁ পাশে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে টুলবার। এই টুলবারের উপরে এই যে ডাবল অ্যারো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এই ডাবল ট্রায়াঙ্গেলে ক্লিক করলে এই টুলটা এক্সপেন্ড হয়ে আর টুলগুলোকে দৃশ্যমান করে তুলবে। ডান পাশের অংশটাতে এখানে এই ওয়ার্ক স্পেস সিলেক্টর। আমাদের ফটোশপে বেশ কয়েকটি এই ওয়ার্ক স্পেস এনভায়রনমেন্ট রয়েছে। এই এনভায়রনমেন্টগুলোর মধ্যে ডিফল্ট অংশটা হচ্ছে এসেনশিয়াল। চাইলে পরিবর্তন করে তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারো বা হচ্ছে ভিন্ন কোনো মোড ব্যবহার করতে পারো। এখানে এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হচ্ছে প্যানেল এরিয়া। এই প্যানেল এরিয়ার মধ্যেই লেয়ার, চ্যানেল এই ধরনের আরো বেশ কিছু অংশগুলো রয়েছে। এরপর সেকেন্ড প্যানেল কলাম, এই যে বাঁ পাশে যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা বলছি সেকেন্ড প্যানেল কলাম। এভাবে বলতে পারি আমাদের মূল প্যানেল এরিয়াটার বর্ধিত অংশটি হচ্ছে এই সেকেন্ড প্যানেল কলাম। আমরা আমাদের ফটোশপে চলে যাচ্ছি। আজকের ক্লাসের জন্য আমাদের স্যাম্পল ইমেজগুলোর মধ্যে রয়েছে এটা আমাদের মূল ইমেজ, এটা আমাদের আউটপুট। মূল ইমেজের সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পরিবর্তন করেছি। তোমরা এই যে ডেসক্রিপশন বক্স এখানে খেয়াল করো, এই যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালের এই অংশটার মধ্যে এই নিচে এরকম লিংক আকারে ইমেজগুলো অ্যাড করে দেওয়া থাকবে। তোমরা এগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। তোমাদেরকে এই ইমেজ অ্যাডিশনাল এবং সাথে এই ইমেজটাও দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। তোমরা দেখবে যে এই পদ্ধতিগুলো যে পদ্ধতিটা আজকে তোমাদের শেখাতে যাচ্ছি এই পদ্ধতিগুলো এই ইমেজগুলোর উপরেও সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছো কিনা। ইমেজ সাইজ, ডাইমেনশন খেয়াল করো, এই দুটোর ডাইমেনশনের মধ্যে এটা ডাইমেনশনটা বড়। যেহেতু এটা আমাদের মেইন ইমেজ, আমি এটাকে আগে ওপেন করছি। ওপেন উইথ, মাউস পয়েন্টার ছবির উপর রেখে ডান পাশের বাটনে ক্লিক করো, লিস্ট আসবে ওপেন উইথ ফটোশপ 2020। যদি সেটা নাও থাকে ফটোশপ ওপেন করার পর সিম্পলি আমরা আমাদের মূল ইমেজটাকে টেনে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। এখন এখানে একটা লেয়ার তৈরি হলো, এই লেয়ারটা লকড কন্ডিশনে আছে। লকের উপর ক্লিক করো, এটা আনলক হয়ে যাবে। তোমাদের খেয়াল রাখতে হবে ওয়ার্ক স্পেসটা আমার সাথে ম্যাচ করতে চাইলে এই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এবং এসেনশিয়াল এটা সিলেক্ট করা আছে কিনা। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ব্যবহার করব সেই ইমেজটাকে নিয়ে আসছে। এটাকে আমাদের মূল ইমেজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমরা এখন যদি এটাকে টানতে চাই তাহলে দেখো এই যে বাড়তি অংশটা চারপাশে সমানভাবে এটা বড় হচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এটা যেহেতু
আমাদের হাইট ঠিক আছে, ওয়াইডটা ঠিক নাই, পাশে ঠিক নাই, সেই ক্ষেত্রে শিফট কি চেপে ধরে মাউস পয়েন্টটা এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোর উপর মাউস পয়েন্টটা নিয়ে এসে শিফট কি কিবোর্ড থেকে শিফট কিটাকে চেপে ধরে যদি বাঁ দিকে এবার টেনে নিয়ে আসো, তাহলে দেখবে শুধুমাত্র একদিকেই পরিবর্তিত হচ্ছে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই ইমেজটাকে সে আলাদা একটা স্মার্ট অবজেক্ট হিসেবে নেবে। এই স্মার্ট অবজেক্টটাকে পৃথক একটা উইন্ডো থেকে আমাদের এডিট করতে হবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ড আমরা এডিট করতে যাচ্ছি না এবং স্মার্ট অবজেক্ট সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এটা আমাদের মেইন লেয়ার। এখন আমাদের ইমেজের এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের অংশটা রয়েছে, এই সাদা অংশটাকে আমরা কি করতে যাচ্ছি? এই সাদা অংশটাকে আমরা হাইড করতে যাচ্ছি। এই সাদা অংশটাকে হাইড করতে প্রপারলি সঠিকভাবে হাইড করতে পারলেই আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেগুলো সামনে আসবে। এখন এটা করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করলে দেখো একটু উজ্জ্বল হয়ে আসবে। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের লেয়ার অপশনের আন্ডারে নরমাল ব্লেন্ড মোড আছে, এটাকে বলা হচ্ছে ব্লেন্ড মোডের অপশন লিস্ট। এখানে ক্লিক করলে আমরা ব্লেন্ড মোডগুলো পাবো। এই ব্লেন্ড মোডের অংশগুলো এই ডার্কেন গ্রুপটার মাল্টিপ্লাই অংশটাকে আমরা ব্যবহার করব। কারণ যেখানে কালো অংশটা রয়েছে সেই কালো অংশটার সাথে আরেকটা যে হালকা কালো বা হচ্ছে এরকম কোনো পিক্সেলগুলো রয়েছে সেগুলোর ম্যাচ করে আমরা একই ধরনের আউটপুটটা এক্সপেক্ট করছি বা চাচ্ছি। এখন এটা যেহেতু আমাদের মেইন ইমেজ, আমরা এই মেইন ইমেজটাকে অপরিবর্তিত রাখার চেষ্টা করব। মেইন ইমেজটার উপর ভিত্তি করে ফটোশপকে বলে দিব যে এভাবে আমাদের ইমেজটাকে প্রদর্শন করো। সেই ক্ষেত্রে এই লেয়ারটাকে আমাদের আরেকটা কপি করে নিয়ে আসতে হবে, যে কপিকৃত অংশটাকে আমরা এডিট করব। কন্ট্রোল কি চেপে ধরে রেখে কিবোর্ড থেকে জে চাপতে হবে, তাহলে এর একটা কপি তৈরি হবে। চাইলে সিলেক্ট করে ডুপ্লিকেট লেয়ার এই অংশটাও তোমরা ব্যবহার করতে পারো। চাইলে তোমরা ডান পাশের বাটনে ক্লিক করে মাউস পয়েন্টার ডান পাশের বাটনটাতে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে তোমরা লেয়ারটাকে কপি করতে পারো। যাও, একটা লেয়ার কপি করা রয়েছে, আমি আর ওখানে আর যাচ্ছি না। এবার যেহেতু এই ইমেজটা থেকে এই লেয়ারটা তৈরি করা হয়েছে, কপি করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা মাল্টিপ্লাই সিলেক্ট করা ছিল ব্লেন্ড মোড, এটাও মাল্টিপ্লাই সিলেক্ট করা থাকবে। মাল্টিপ্লাইকে আমরা সরাসরি এডিট করতে পারবো না, সরাসরি এডিট করার জন্য আমাদের নর্মাল মোডটা ব্যবহার করা হচ্ছে। এখন আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে টুল বক্স থেকে আমরা খুঁজে বের করব ম্যাজিক অন টুলটা কোথায় আছে। আমাদের ম্যাজিক অন টুলটা এরকম সিলেক্ট থাকতে পারে। আমাদের ম্যাজিক অন টুলটা এই তিনটা টুলের সমন্বয়ে একসাথে গ্রুপ আকারে থাকে। এই যে ম্যাজিক অন টুল এখান থেকে সিলেক্ট করে আমাদের এটা সাদা অংশ রয়েছে, এখানে খেয়াল করে দেখো যখনই আমি ম্যাজিক অন টুলটা সিলেক্ট করলাম সাথে সাথে আমাদের ম্যাজিক অন টুলটার সাথে সাথে কি আছে, এখানে অ্যাডিশনাল অপশন বার, আমাদের যে অপশন বারটা রয়েছে এখানে টলারেন্স রয়েছে। এই টলারেন্স এটা যদি 100 দেওয়া থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যখন আমরা সিলেক্ট করব তখন এইখানে দেখতে পাচ্ছ যে সাদা অংশটাকে সিলেক্ট করেছে, পাশাপাশি এই অংশটার মধ্যে এই চুলের যে অংশটা রয়েছে এটা হালকা সাদা বা হচ্ছে এই চুলের পরিমাণটা কম থাকায় কালোর অংশের পরিমাণটা কম রয়েছে, যার ফলে সে এটাকেও সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা চাচ্ছি না সে এটাকে সিলেক্ট করুক, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে বা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে পারি। আমাদের টলারেন্সটা এই কারণে কমিয়ে নিয়ে আসতে হবে এখানে 30। এবার দেখো চুলের অংশটাকে সে সিলেকশনের মধ্যে নিয়ে আসে নাই, তবে এখানে এই ডান পাশের অংশটাকেও সে ছেড়ে গেছে। এটাকে অ্যাড করতে গেলে আমি ম্যাজিক অন টুলটাকে বলে দিব কিভাবে। শিফট কে চেপে ধরার সাথে সাথে দেখো টুলটার পাশে শিফট কে চেপে ধরার সাথে সাথে এখানে একটা প্লাস অংশ রয়েছে, এই প্লাস অংশটা দিয়েই আমি এই ম্যাজিক অন টুলকে বলে দিব ক্লিক করে এই অংশটাও সিলেকশনের মধ্যে অ্যাড করে নাও। সিলেক্ট হয়ে গেল, আমাদের সিলেকশন
মোটামুটি ঠিক আছে। এই ম্যাজিকন টুলটা মনে রাখবে শুধুমাত্র সেই অংশটাতেই কাজ করবে যেখানে রং একই রকম থাকবে। এবার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কি, আমরা যেহেতু মাস্ক ব্যবহার করে এটুকু হাইড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই যে এখানে যে অংশটা রয়েছে অ্যাড লেয়ার মাস্ক, এখান থেকে ক্লিক করে আমরা মাস্ক তৈরি করব। খেয়াল করে দেখো সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসছে। কারণ কি, মাস্ক ব্যবহার করে বলে দিয়েছি যে সাদা অংশটুকুকে হাইড করে ফেলার জন্য, সিলেক্টেড অংশটাকে হাইড করে ফেলার জন্য। মাস্কের কনসেপ্টটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মূল ইমেজের সাদা অংশটা সিলেক্টেড ছিল, এই সাদা অংশটাকে সে কালো রঙে ঢেকে ফেলেছে, যার ফলে এটাকে কি করেছে, হাইড করে ফেলেছে। এবং যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছ এই মানুষটা রয়েছে, এই সাদা অংশটাকে সে সামনে নিয়ে এসেছে বা দেখতে দিচ্ছে। এটাই হচ্ছে মাস্কের মূল কনসেপ্ট। এরপর এই যে বাড়তি অংশটা রয়েছে সাদা, দেখতে খারাপ লাগছে, এই অংশটুকু মেশে নাই। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে এই লেয়ারটাকে ম্যাচ করব। ম্যাচ করার জন্য আমাদের যেটা করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্রাশ টুল তোমাদের একটু খুঁজে নিয়ে আসতে হবে। ব্রাশ টুলটা কোথায়? প্রথম ব্রাশ টুল এখানে রয়েছে। ব্রাশ টুলের সাইজ একটু ছোট করে নিয়ে আসতেছি। আর এখানে দেখো যে হার্ডনেস, এই হার্ডনেসটা আমরা যতটুকু সম্ভব কম, এখানে আমি 0 রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য। হার্ডনেস সম্পর্কে একটু পরে ব্যাখ্যা করছি। আমি ছবিটাকে যখন এই দেখো এটার উপর আলতো করে যখন আমি এটাকে নিয়ে আসছি, ব্রাশ করে দাও, ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজটা কমপ্লিট। এখন চাইলে এটাকে আমরা সেভ করতে পারি, ফাইল সেভ, এটাকে এক্সপোর্ট করতে পারি পিএনজি বা অন্য কোনো ফরম্যাটে। সেভ অ্যাজ থেকেও আমরা এই অংশটা করতে পারি, এখানে যে কোনো মোডে আমরা এটাকে সেভ করতে পারি। পুরো অংশটা আবার তোমাদের আমি রিভিউ দেখাচ্ছি। প্রথমেই আমাদের মূল ইমেজটাকে ফটোশপে নিয়ে আসলাম। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার জন্য, ডান বাম সরানোর জন্য শুধুমাত্র শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে এন্টার দিলাম। একই সাইজে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে আসার জন্য আমাদের এই লেয়ারটা লকড কন্ডিশনে রয়েছে, আনলক করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে দিলাম। তোমাদের মনে রাখতে হবে এখানে যতগুলো লেয়ার থাকবে তার মধ্যে লেয়ার ট্রান্সপারেন্ট না হলে, স্বচ্ছ না হলে, কাঁচের মতো না হলে আমাদের সবার উপরে যে লেয়ারে ইমেজ থাকবে সেই ইমেজটাই দৃশ্যমান হবে। এরপর আমরা আমাদের মূল ইমেজটার ব্লেন্ড মোড মাল্টিপ্লাই সিলেক্ট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, আর একটা কপি তৈরি করলাম। এই কপি উপরের যে কপিকৃত ইমেজটা রয়েছে সেই ইমেজটার ব্লেন্ড মোডটাকে নরমাল নিয়ে আসলাম। ম্যাজিকন টুলের সাহায্যে যে অংশটুকুকে আমরা হাইড করতে চাচ্ছি সেই অংশটাকে সিলেক্ট করলাম। এই অংশটুকু বাদ পড়ে গেছে, শিফট কি চেপে ধরে প্লাস আইকনটা আসার পর ম্যাজিকন টুলটাকে বলে দিলাম ক্লিক করে এই অংশটুকু সিলেক্ট করো। এবার অল্টার কি চেপে ধরে এইটুকু অংশকে হাইড করার জন্য আমরা কি করলাম, মাস্ক ব্যবহার করব। এখানে আছে মাস্ক রয়েছে, অল্টার কি চেপে ধরে মাস্ক লেয়ারটাতে ক্লিক করলাম, এই অংশটুকু হাইড হয়ে গেল। এই যে মাস্কের কালো অংশটুকু দেখতে পাচ্ছ, এই কালো অংশটুকুই আমাদের ব্যাকগ্রাউন্ডের সাদা অংশটাকে হাইড করে ফেলেছে। আর যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছ, সাদা অংশটুকু আমাদের এই ইমেজের অংশটুকুকে সামনে নিয়ে এসেছে বা দেখতে দিচ্ছে। এবার আমরা ব্রাশ টুল ব্যবহার করে দুটো ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং মূল ইমেজের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমরা একত্রিত করব।
জাস্ট ব্রাশ করে দিব। এখন কোনো কারণে যদি তোমাদের বাড়তি সিলেক্ট করা হয়ে থাকে, ধরো এটার উপর ব্রাশ করা হয়ে গেছে, তাহলে এই যে গোলাপি আভাটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এটা কালো, কালো মানে কি? কালো মানে হচ্ছে হাইড করবে। আচ্ছা, এখন সাদা অংশটাকে কি করবে? ফুটিয়ে তুলতে হবে। এটুকু অংশ সাদার মধ্যে থাকতে হবে। এক্স, কিবোর্ডের থেকে এক্স চাপলে আমরা ফোরগ্রাউন্ডে, এটাকে ফোরগ্রাউন্ড বলা হয়, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। ফোরগ্রাউন্ডের কালারটা যখন সাদা নিয়ে আসবো, তখন আবার ব্রাশ করলে আমরা আমাদের মূল ইমেজটাকে ফেরত পাবো। যেখানে তোমাদের বাড়তি হয়ে গেছে, নিয়ে আসা হয়েছে মনে হবে, সেই অংশটুকুকে তোমরা এভাবে কালেক্ট করতে পারো। ব্যাস, তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে ফাইলটাকে সেভ করে দাও। আজ এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আরো ভিডিও পেতে হলে